যখন প্রথম একাদশী, হ্যাঁ, ঋষিমুনিগণ করতেন, তখন কিন্তু পুরো একাদশীর দিনটা পুরো নির্জলা কাটিয়ে পরের দিন পালনের সময় তারা জল দিয়ে পালন করতেন। এটাই কিন্তু প্রকৃত একাদশী পালন। মানে আমাদের মনটা এক জায়গায় থাকবে, হুম, ভগবানতে থাকবে শুধু। এই ছিল একাদশী। কিন্তু প্রভুপাদ যখন দেখলেন যে প্রচার করতে হবে, শুধু আচরণ নয়, প্রচারও দরকার আছে, ভগবানের কথা জানানো সবাই, সব সব পরিস্থিতিতে শক্তি দরকার আছে, হ্যাঁ, সেরমভাবে এক জায়গায় নাম করে কাটিয়ে দিলে শুধু হবে না। তখন কিন্তু তিনি কৃপাপূর্বক আমাদের যেগুলোর মধ্যে সামান্য খেয়ে, অনুকল্প খেয়ে, মানে পেট ভরেও খাওয়া না, অনুকল্প, মোট কথা বেঁচে থাকার জন্য যেরকম খাবার, ওকে সেটুকু অনুকল্প আমাদের সব কিছু, মাটির যে কলা, কচু, কুমড়ো, এসব দিয়ে একটা তরকারি মতো করে, তার মধ্যে কিছুই না সেরকম গোলমরিচ, হ্যাঁ, একটুখানি লঙ্কা কি দিলেও হয়, না দিলেও হয়, ঘি দিয়ে বা রিফাইন তেল দিয়ে খেয়ে, হ্যাঁ, তারপরে তার সাথে ফল আদি খেয়ে যাতে আমরা সেই দিনটা একটু মতো কাটাতে পারি, এটাই ছিল একাদশী। কিন্তু এখন মুশকিল হয়েছে যে এই একাদশীটাকে এখন একটা ভগবানেতে মন না দিয়ে এখন বহু দোষীতে পরিণত হয়েছে। কীরকম, যে কতটা স্বাদ করে খাওয়া যায়, কতটা একাদশীর দিন মজাদার করে খাওয়া যায়, কতটা নানা রকম করে খাওয়া যায়, হ্যাঁ, কতটা আমাদের মনটা অন্যদিকে চলে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু অন্যরকম। লোককে আকর্ষণ করতে গিয়ে আমরা কিন্তু নিজের যে উদ্দেশ্য, যেটা লক্ষ্য, সেটার থেকে সরে যাচ্ছি কিন্তু, তাই না? লক্ষ্য ছিল কিন্তু ভগবানই শুধু। প্রভুপাদের যারা গণ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের, তারা কিন্তু বলেছিল, প্রভুপাদ আমরাও সেই একই ধারায়, যেরকম অম্বরীশ রাজা করেছিলেন, সেরকম সব একই ধারায় আমরা নির্জলা থেকে পরের দিন পালন করি। তখন প্রভুপাদ বললেন, না, তোমরা সব প্রচার কার্যে ব্যস্ত থাকবে বিভিন্ন জায়গায়, তাতে শক্তি দরকার আছে, হ্যাঁ, এই দরকার আছে, তাই তোমরা অনুকল্প করো। আর কলিযুগের মানুষ এরকম করে পেরেও উঠবে না, তারা ভয় থেকে একাদশী করবে না, তোমরা অনুকল্প দিয়ে শুরু করো এবং সেরকমভাবে করো। অনুকল্প বলতে কিন্তু সামান্য একটুখানি এই ছিল। আর কিন্তু এখন সেটা হয়েছে কি, যে কতভাবে একাদশীটার দিন মানুষকে আকর্ষণ করতে গিয়ে আমরা নানা রকম ধনে পাতা থেকে শুরু করে আচ্ছা করে জিরে বাটা দিয়ে, হ্যাঁ, একদম টমেটো, ফুলকপি, কিছুই আর বাদ রাখছি না। ভাবছি যে এটা শস্য নয়, তাহলে কোনোটাই যদি বাদই না হয়, কোনো সব হলুদ টলুদ সবই চলছে আজকাল। মানে কতটা মজাদার করে খাওয়ার, হ্যাঁ, বিভিন্ন লবণের জিনিস বানানো, এই করা, সেইভাবে, হ্যাঁ, কোনো উৎসব পড়লো সেখানে আমরা কিছু বানানো, সেটা একটা আলাদা। কিন্তু আমরা ঘরে যখন ভগবানেতে একাদশী পালন করছি, তারা যদি এতটাই আমাদের মনটা অন্য জায়গায় থাকে, সময় যদি অন্য জায়গায় ওয়েস্ট করি, নষ্ট করি, তাহলে আমরা কী করে এক মনে ভগবানকে ধারণ করব? কিন্তু উদ্দেশ্যটা থেকেই, কিন্তু গোলটা থেকেই আমরা সরে যাচ্ছি। কিন্তু একাদশীভাবেই মানুষ এখন পালন করছে, কিন্তু সেটা নয়। কিন্তু মানুষকে আকর্ষণ করতে গিয়ে নিজের গোলটা, উদ্দেশ্যটাই যদি চলে যায় যে ভগবানেতে শুধু মন থাকবে, সব যাই করি না কেন সারাদিন ভগবানেতে মন থাকবে, এটা কিন্তু হচ্ছে না, তাই না, কলিযুগে? তাই জন্য সেটাই আমাদের প্রয়াস করা দরকার, যে যাতে গোল বা উদ্দেশ্যটা আমাদের ঠিক থাকে, যে ভগবানেতে শুধু মন থাকবে। কোনোভাবে খেলেই হলো। এত বাদাম ভাজা গোপাল খেলো, আলু ভাজা করা দেওয়া হলো, একটু রসা করে দেওয়া হলো, ব্যাস, সাবু দিয়ে পায়েস করে দেওয়া হলো, ব্যাস, এই। তারপরে আর এটা ওটা সেটা বেশি মজাদার করার কোনো দরকার পড়ে না, হ্যাঁ, কোনো রকম নিজেরা এটাই কিন্তু ভগবানকে নিবেদন করে পেলে আমাদের মনে হয় যে উদ্দেশ্যটা মোটামুটি ঠিক থাকে, যে ভগবানের সুখও হলো, ভক্ত সেবাও হলো, নিজেরও ইয়ে হলো, এর থেকে সরে যাওয়া দরকার নেই।